গার্মেন্টস আরএনজি সেক্টর এটা সম্পূর্ণভাবে কিন্তু এই বিএনপি সরকার দরকার। এইগুলোকে তারা সহজে স্বীকার করতে চায়। গার্মেন্টস শিল্পকে শুরু করে আমাদের দেশে বিপ্লব শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করেছে। তার আমাদের এই বিদেশে আমরা শ্রমশক্তি রপ্তানি করতে শুরু করেছিলাম, অর্থাৎ তিনি এই সংস্কারগুলো নিয়েছেন। এইগুলোকে তারা সহজে স্বীকার করতে চায়। ইতিহাস যে কথাই বলে, এই কথাটা বারবার করে আমাদেরকে তাদেরকে মনে করিয়ে দিতে হবে। আজকে যে বিষয়গুলোর উপরে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, রেমিটেন্স and income from garments আরএনজি সেক্টর এটা সম্পূর্ণভাবে কিন্তু এই বিএনপি সরকার দরকার। অর্থনীতি জিএসটি ভ্যাট প্রবর্তন করেছিল এই বিএনপি সরকার। বন্ধুগণ, দীর্ঘ বক্তব্য করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, যেটা আবার বলছি। আজকে সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা যে কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপি ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও, ঠিক কিনা বলেন? এই কথাটা প্রধান। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পার করে চলে যেতে পারত। শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিল্লি যায় যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি। দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই অর্থ আমরা সুন্দর